একটা রুহকে নিয়ে এসে আমার মায়ের পেটের ভিতরে বাচ্চাদানিতে ফারিস্তাকে দিয়ে রুহটাকে ফুঁকে দিয়েছিলেন। তারপর থেকে পৃথিবীর যে কোনো মায়ের পেটে 121 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায় তখন থেকে তাতে রুহ সঞ্চারিত হয়ে যায় বলে পেটের বাচ্চাটা নড়তে আরম্ভ করে। তার আগে 120 দিন মায়ের পেটে কোনো বাচ্চা নড়াচড়া করে না, কেন যে তখন তার ভেতরে কোনো রুহ থাকে না। এবার চিন্তা করে দেখুন, আমার রুহটা যেদিন আমার মায়ের পেটে আমার বয়স হয়েছিল 120 দিন, সেদিন যদি এইখানকার গ্রামে এই মায়ের পেটে আমার রুহটাকে আল্লাহ না দিতেন, যদি ধরে নেন পার্শ্বকার কোনো গায়ের মুসলিম গ্রামের কোনো গায়ের মুসলিম মহিলার পেটে এই রুহটাকে আমার দিয়ে দিতেন, তাহলে আমি মুসলমান হয়ে জন্ম লাভ করতে পারতাম না, আমি একটা কাফের হয়ে জন্ম লাভ করতাম। তাহলে আল্লাহর মেহেরবানি এটা নয় যে তিনি দয়া করে আমার রুহটাকে আমার মায়ের পেটে দিয়েছিলেন, যেই মা আমার মুসলমান, সেই মায়ের পেট থেকে আমি পয়দা হয়েছি মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বলে আমি মা বাবা মুসলমান, তার ঔরসে আমি মুসলমান হয়ে জন্মেছি। এবার ভালো করে কথা বুঝুন, আপনারা হলেন নারী আর আমরা হলাম নর, আমরা দুদলই হলাম মুসলমান। আচ্ছা, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, তোমরা 8 ঘন্টা আরাম করো, তোমরা 8 ঘন্টা আরাম করো আর হাঁটাহাঁটি করিও না। 8 ঘন্টা পরে যখন আমি বলবো যে এবার উঠো, তখন তোমরা উঠবে। সব সময় মানুষের আগে আগে ঘুরলে বারে বারে মানুষ টাকা দেয় না, কথাটা বুঝতে পেরেছ? আর তারপরেও দেখছি 10-12টা মেয়ে ছেলে, এই যে হলুদ শাড়িওয়ালা মেয়ে লোকটি তালের গাছ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, কি ব্যাপার, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কেন দাঁড়িয়ে কেন আছো তুমি? তোমাকে ওয়াজ শুনতে হবে না হবে না এই কথাটা বলো তো। আরে বাবা, তোমরা এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? তোমরা কিছু শুনবে না নাকি? যদি বলো যে না গাজাল গাও আর রাত কাটাও, তাহলে আমাদের কাছে ওই রকম বক্তা আছে। এতটি মেয়ে ছেলে দিকে কত শান্ত হয়ে বসে আছে, এদিককার কটা কত শান্ত হয়ে বসে আছে, আর এই যে সামনে কয়েকটাকে দেখছি এই এই ঢ্যাটাংটি যে কোনখান থেকে এসেছে আল্লাহ রে। হ্যাঁ, বসছো না কেন তোমরা? কথা শুনে নেই, আর মায়েরা কথার দিকে খেয়াল করেন। কি বলছি, আপনি নারী আর আমি বা আমরা পুরুষ, শরীয়ত আমাদের একটাই। আপনার জন্য শরীয়ত আলাদা আর আমার জন্য শরীয়ত আলাদা তা নয়। যদি আমি আল্লাহকে রাজি করে মরি তো যেই জান্নাতে যাব, আপনি যদি আল্লাহকে রাজি করে মরেন তো সেই জান্নাতেই যাবেন। আপনার আলাদা জান্নাত আর আমার আলাদা জান্নাত তাও নয়। আল্লাহকে যদি নারাজ করে মরি তাহলে একজন মানুষের জন্য যেটা জাহান্নাম বেটা ছেলে যাবে, একটা নারীও যদি আল্লাহকে নারাজ করে মরে তো ওই জাহান্নামটাতেই যাবে। ওর জন্য আলাদা জাহান্নাম আর পুরুষদের জন্য আলাদা জাহান্নাম, এমন কথাটা নয়। ইসলামের কানুন আপনার এবং আমার জন্য এক। তবে আঙুলে গুনেন, শিক্ষিত মা খালা এখানে অনেক আছেন, আঙুলে গুনেন। আমি 4-5টা কথা বলছি, মগজে রাখবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কিছু খুঁটিনাটি বিষয়ে 5 থেকে 7টা মশলা আছে, যাতে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা। এছাড়া সব মশলা এক। আপনি কিসে আলাদা? আমি বুঝাবার জন্য বলছি আপনাকে। কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদামা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন
আদমের দুনিয়াতে যত বেটি জন্মাবে সকলের কপালে মাসিক লিখে দিয়েছেন, ঋতু লিখে দিয়েছেন। তার মানে আদমের যত বেটি দুনিয়াতে আসবে তাদের যখন তারা বড় হবে তখন তাদের মাসিক হবেই হবে, হবেই হবে। মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না। কেন হবে? কেন হবে? এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা। প্রথমে 100 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 500 গ্রাম, তারপরে 1 কেজি, তারপরে 1.5 কেজি, তারপরে 1.25 কেজি, অনেক অনেক মায়ের পেট থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা পয়দা হয়। বাচ্চাটা কি খেয়ে বড় হবে? আল্লাহর কুদরতের দিকে দেখেন। যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর মাসিক হবে না, বন্ধ। কতদিন? যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন 9 মাস মাসিক বন্ধ থাকবে। সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে 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 তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে। মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তাআলা আপনার এবং আমার নাভির সাথে 3 হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন। সেই নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো অতিরিক্ত রক্ত ভেতরে থাকে সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোঁটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায়। আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে 9 মাসের মাথায় 1.5 কেজি 2 কেজি ওজনের হয়। তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই জন্য লিখে রাখেন, জেনে রাখেন, এবং অনেকের আপনাদের জানা আছে কি, যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না। কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না। কেন? যে যার মাসিক হয় না সে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাসিক হওয়া। এবার শুনেন তারপর কথা, যেটা মশলা, সেটা কি? নারীদের মাসিক হয় 4 দিন। যদি মাসিক হয় 4 দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না। এক, ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পাবে না। 2, ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না, আল্লাহকে ছাড় দিয়ে দিচ্ছেন। তারপরে ওই নারী যে 4টা দিন এই হালাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4-5-এ 20 ওয়াক্তের নামাজ 4 দিনের জন্য পড়তে বারণ করছেন যে না, তোমাকে নামাজ পড়তে হবে না। এই হালাতে কোনো নারী এই 4টা কাজ করবে না। একটা শিক্ষা হলো আপনি আলাদা, আমি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি, যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নামাজ থেকে রেহাই পায় না, কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না, কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না, কোনো দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না। আপনি এক আলাদা।